আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। শুভ দুপুর। আমিও খুব ভালো আছি। দেখেন আজকে দুপুরে মাছ নিয়ে এসছে, দেখেন আপনার দাদা ভাই। আমরা তো এটাকে ট্যাংরা বলি আর মাগুর বলি। দেশি মাগুর এক পিস নিয়ে এসছে বাচ্চাদের জন্য। আর ট্যাংরা এটাকে আমি ভাজবো না, এমনি কাঁচাই রান্না করবো তেলের ওপরে দিয়ে। রেসিপিটা একবার দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি সিম্পলভাবে রান্না করব। তার জন্য আমি দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিলাম লঙ্কা আর দিয়ে দিব কালো জিরে। কেমন আছেন সবাই রোজাতে? আর তো আমাদের বেশি রোজা নয়, হয়তো 3টে না হলে 4টে, 30টা হলে 4টে আছে আর না হলে 3টে। মন খারাপ করছে খুব। রোজার এই 1 মাস মনে হয় যে আমাদের প্রত্যেক দিনই একটা পরব হচ্ছে। 2 বছর তো আমি রাখতে পারিনি, এই বছর ইনশাআল্লাহ সবই রেখেছি। চলে যাচ্ছে তো মনও খারাপ করছে যে আবার পরের বছর কার কার নসিবে আছে কার কার নেই, উপরবেলাই জানে। এই 1 মাসটাই মুসলমানদের এমন একটা যে খুব আনন্দ হয়, সবারই বাড়িতেই কিছু না কিছু হয়। আর এখন দেখেন, এখন কেউ আল্লাহর রহমতে কেউ আর গরিব নেই, গরিব বলে সেরকম কেউই নেই। সব পায় ভালো খায় এখন, আর আল্লাহ আরও সবকেই ভালো খাওয়ায় আল্লাহ তাআলা। উপরওয়ালার কাছে এটাই অনুরোধ। তার জন্য আমি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম আর কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর ওতে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে তখন জল দিব। আর কালারটা দেখেন কত সুন্দর এসছে। তেলটা একটু বেশি দিতে হবে, একটু সামান্য বেশি। কালারটা এত সুন্দর এসছে দেখেন মশলা কষানোর। আস্তে আস্তে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে, যেহেতু মাছটা বেশি তো রান্না করা যাবে না। এই দেখেন কত সুন্দর মশলা কষা হয়ে গেছে। আমার খুব ফেভারিট মাছ ট্যাংরা। কলকাতা দিকে ফার্স্ট খেয়েছিলাম, আমার যখন প্রথম বছর বিয়ে হয় তখন আমরা দীঘা গেছিলাম। ফার্স্ট ওখানে আমি ট্যাংরা মাছ খেয়েছিলাম। এর থেকে বড় ছিল ওটা, এগুলো ছোট ছোট। তখন থেকে আমার ট্যাংরা মাছ খুব ভালো লাগে। আর আমি তো মাছই খেতাম না বিয়ের আগে, এই বিয়ের পর আমি মাছ খেতে লাগলাম। আর আমার বাচ্চারা তো মাছের পোকা, মাছ দেখলে হচ্ছে টুট পারবো। দুটো বাচ্চা দুটোই, বড়টা তো মাছ মাংস দুটোই খায়, আর এখন মাংসটা খাচ্ছে না ছোটটা। এই দেখেন একটু হালকা নেড়ে আমি দেখেন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটু ঢাকা দিয়ে ফুটে গেলে নামিয়ে নিতে হবে। আর আমি কিচ্ছুই দেবো না এতে। মনে করলাম টমেটো দেবো, কিন্তু না, টমেটো দিলে ভালো লাগবে না, আলাদা টেস্টটা চলে আসবে। এটার একটা আলাদা টেস্ট আর টমেটো দিয়ে একটা আলাদা টেস্ট। আর এর ওপর থেকে আপনি ধনেপাতা কুচি দিতে পারেন। এই দেখেন আজকে আমি আমের চাটনিও বানাবো। আর 2 রকম শাক নিয়ে এসছে আজকে। একটা আমি যেহেতু লালতা শাক খাই না, ওরা খায় বলে ওদের জন্য লালতা শাক নিয়ে এসছে, আর আমার জন্য নিয়ে এসছে পনকা। এটাকে আমি আলু দিয়ে আর বেগুন দিয়ে বানাচ্ছি, সিদ্ধ করে রেখে দিয়েছি, এবার তেল পারবো এটা। এই দেখেন আমার মাছ রেডি। আর আমি এই গোলমরিচটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য আমি দেখেন উপর থেকে গোলমরিচটা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। একবার এরকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। আমার বত্তর চেখে দেখলেও বললো যে ভালো হয়েছে। এই দেখেন আমার শাকটাও রেডি, আমার মাছটাও রেডি। এবার আমি ওই লালতার শাকটা দিব, তার জন্য আমি এখানে পানি রেডি করে রেখেছি। দেখেন আমি পানিতে দিয়েছি লবণ, 1 চিমটা হলুদ আর 1 চিমটা খাবার সোডা। আর এদিকে আমি চাটনি বানাতে দিয়েছি, আর এদিকে আমার লালতার শাক ফোড়ন দিয়ে রেডি। এই দেখেন চাটনি লালতার শাক আমার রেডি। বাই বাই, আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।